প্রায় ১৩৩ বছর আগে ১৮৯২ সালের ৬ আগস্ট তৎকালীন বাংলা ও আসামের গভর্নর স্যার চার্লস ইলিয়ট ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তার নাম অনুসারে ইতিহাস সমৃদ্ধ এই ব্রিজটির নামকরণ করা হয় ইলিয়ট ব্রিজ। শহরের ভূমি থেকে কমপক্ষে ৪০ ফুট উঁচু, ১৮০ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রস্থের এই ব্রিজটি ওই সময় ছিল অত্র অঞ্চলের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য স্থাপনা। মূলত এ কারণেই সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ এটিকে বড় পুল হিসেবে অলিখিতভাবে নামকরণ করেছে। ১৮৯২ সালে যখন এই ব্রিজটি নির্মাণ করা হয়, তখন প্রমত্তা যমুনা শাখা নদী ছিল হুরাসাগর নদী, যা সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে চলা কাটাখালী নদী নামে পরিচিত। সিরাজগঞ্জ শহরের প্রথম এবং একমাত্র বড় এই ব্রিজটি নির্মাণের পর হুরাসাগর নদীর দুপারের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এর আগে সিরাজগঞ্জ শহরটি মূলত হুরাসাগর নদী দ্বারা বিভক্ত ছিল। নৌকা ছাড়া পারাপারে কোনো সুযোগ ছিল না। এই নদী দিয়ে তখন চলাচল করেছে বড় বড় লঞ্চ, স্টিমার এবং বড় বড় পালতোলা নৌকা। এমনই সময়ের কোনো এক বিকেলে সিরাজগঞ্জের তৎকালীন ইংরেজ মহকুমা প্রশাসক বিটসন বেল শহরের পশ্চিম পার হতে পূর্ব পারে তার আবাসস্থলে যাচ্ছিলেন। পথে এক দুস্থ মানুষের আর্তনাদ তাকে দারুণভাবে নাড়া দেয়। তিনি দেখেন একজন দুস্থ লোক নদী পার হবার জন্য মাঝির নিকট করুণভাবে আবেদন নিবেদন করছে, কিন্তু মাঝি তাকে বিনা পয়সায় নদী পার করতে রাজি হচ্ছিলেন না। তিনি জানতে পারেন অভাবী ওই মানুষটি তার পুরো দিনের উপার্জন দিয়ে পরিবারের জন্য খাদ্য সামগ্রী কেনায়, তার হাতে নৌকা পারাপারের জন্য আর কোনো টাকা নেই। অপরদিকে নদী পার হতে না পারলে সে বাড়ি পৌঁছাতে পারবে না, ফলে অনাহারে থাকবে তার পরিবারের লোকজন। এমন অবস্থায় বিটসন বেলের অনুরোধে মাঝি দুস্থ লোকটিকে নদী পার করে দেয়। এই ঘটনার পরে বেল নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগী হন, গঠন করেন ব্রিজ নির্মাণ কমিটি। তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চাঁদা তুলে তহবিল গঠন করা শুরু করে। এক পর্যায়ে তৎকালীন পাবনা জেলা বোর্ড ব্রিজ নির্মাণে সহযোগিতা স্বরূপ ১৫,০০০ টাকা মঞ্জুর করেন। তবে এই ব্রিজ নির্মাণে মোট কত টাকা ব্যয় হয়েছিল তার সঠিক কোনো হিসাব আজও জানা যায়নি। তবে প্রবীণদের ধারণা এই ব্রিজ নির্মাণে তৎকালীন প্রায় ১.৫ লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এই ব্রিজ নির্মাণ করতে পাটাতন দেওয়া হয়েছিল শাল কাঠের তক্তা দিয়ে, পরে তা কংক্রিট, সিমেন্ট বা সিসি ঢালাই করা হয়। হুরাসাগর নদী অনেক আগেই তার গৌরব হারিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে যমুনার সাথে। প্রভাবশালীদের দখলে হুরাসাগর এখন কাটাখালী পরিণত হয়েছে। বারবার কাটাখালী সংস্কার করার উদ্যোগ নিলেও অজানা কারণে তা অগ্রসর হচ্ছে না। কিন্তু কালের সাক্ষী হিসেবে ঠায় দাঁড়িয়ে আছে সৌন্দর্য মণ্ডিত ইতিহাস সমৃদ্ধ সেই ইলিয়ট ব্রিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।